হনার নতুন ফোন মার্কেটে চলে আসে, হনার X8B। এটাতে কিন্তু রয়েছে ডাইনামিক আইল্যান্ড, যেটা আইফোনের থেকেও ছোট। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেলে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং গ্রিন কালারের যে ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টের পিছনে কিন্তু লেদার ফিনিশ দেওয়া রয়েছে এবং এক ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে একদম মনে হয় যেন সেলাই মেশিন দিয়ে সেলাই করা। এবং এই কারণে হাতে ধরে কিন্তু হ্যান্ড ফিলটা অনেক সুন্দর পাবেন। এবং আপনারা সকলেই জানেন যে হনারের এক্স সিরিজের ফোনগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে থাকে। মানে এর আগের সিরিজের যে ফোন ছিল, মানে X9, X9B, এই ফোনগুলো কিন্তু যথেষ্ট শক্ত ছিল এবং এটাও কিন্তু অনেকটাই শক্ত হবে। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে, ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম অন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যাতে আপনারা শুধুমাত্র দুটি সিম ইউজ করতে পারবেন। এখানেই কিন্তু একটি বিষয়, মানে এই সিম ট্রেতে কিন্তু আপনারা কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। আর সেজন্যই কিন্তু এই ফোনটিতে 512 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এবং উপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে সব ধরনের পোর্শন বাটনগুলোই পেয়ে যাচ্ছেন। এবং সাথে আরও পাচ্ছেন 6.7 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 6.78 মিলিমিটার এবং ওয়েট 166 গ্রাম। এবং 166 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু অসাধারণ পাবেন। মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে, চিন বেজেল কিন্তু একদমই সিমেট্রিক্যাল ছিল, মানে একদম ন্যারো ছিল, জাস্ট দেখতে ওয়াও লাগছিল। এবং ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট। 90 হার্জ রিফ্রেশ রেট মানে এটা মানা যাচ্ছে না ভাই। যে বাজেট এত কিছু দিছে, সব ঠিকঠাক আছে, মানে এক বালতি দুধের ভিতরে এক ফোঁটা চেনা, মানে একটা কথা আছে না, সেরকমের হয়ে গেল যে এত বাজেটের একটি ফোন এত কিছু দিয়েছে। 90 হার্জ না দিয়ে 120 হার্জ দিলে কি হতো? অবশ্যই 120 হার্জ দেওয়া উচিত ছিল। আপনারা কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে কিন্তু 2000 নিটস পিক ব্রাইটনেস। তবে 2000 নিটস পিক ব্রাইটনেস কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং এত ভালো পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে তো ব্রাইটনেস খুব ভালো পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও খুব ভালোই ব্রাইটনেস পাবেন। ব্রাইটনেস জনিত কোনো ঘাটতি দেখা মিলবে না। এই ডিসপ্লেটিতে কিন্তু 100% DCI-P3 কালার সাপোর্ট করে, যার কারণে কালার একদম একুরেট পাবেন। এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13 এবং ইউআই হিসেবে রয়েছে হনারের নিজস্ব ইউআই, মানে ম্যাজিক ওএস 7.2। এবং এই ফোনটির ইউআই নিয়ে কথা বলতে গেলে, ইউআইতে একদমই বাটার স্মুথ ছিল, তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস ছিল, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে ফেলতে পারবেন। এবং আগেই বলেছিলাম যে এই ফোনটিতে কিন্তু আইফোনের মতো ম্যাজিক ক্যাপসুল পেয়ে যাচ্ছেন, মানে দেখতে একদম আইফোনের মতনই লাগবে, তবে আইফোনের থেকেও কিন্তু ম্যাজিক ক্যাপসুলটা অনেকটা ছোট, যে কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু 512 জিবি স্টোরেজ, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তবে এখানে আর কি বিষয়, মানে এই যে বাজেট, এই বাজেটে UFS 2.2 এটা মানা যাচ্ছে না। এখানে 3.1 দিলে ঠিকঠাক হতো। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 108 মেগাপিক্সেলের একটি শুটার এবং সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা শুটার এবং তৃতীয়টি কোনো কাজের না। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং এই ফোনটির মেন ক্যামেরা মানে রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। এখানেও আরেকটি বিষয়, মানে এত দামি একটি ফোন, সব ঠিকঠাক আছে, 1080p কেন ভাই? অন্তত পক্ষে 2K 4K দে, তাহলেও তো হতো। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। তবে এখানে আরেকটি বিষয় ভাই, স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটা দুর্বল হয়ে গেছে। মানে সব কিছু ঠিকঠাক ছিল, এত ব্যাকডেটেড একটি প্রসেসর দেওয়ার কি প্রয়োজন ছিল, এইটাই বুঝতেছি না। এখানে যদি স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি দিত, তাহলে একদম মানে দুধে মাখা ভাত হতো, মানে একদম পারফেক্ট হতো। এবং যে স্ন্যাপড্রাগন প্রসেসরটি দিয়েছে, মানে স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটি, এটা 20 থেকে 22,000 টাকা বাজেটে ঠিকঠাক আছে। তবে এখানে ঠিক নেই। এখানে স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি দিলে একদম স্মুথ রেজাল্ট পেতেন এবং খুবই ভালো হতো, মানে একদম কল্পনার বাইরে। যদি 2-4 হাজার টাকা দাম বেশি হতো, তাও মানা যেত। ব্যাটারি সেকশন রয়েছে 4500 mAh একটি ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টা মতো সময় লাগবে। তবে বর্তমানে যেখানে সব ফোনেই কিনা 5000 mAh ব্যাটারি দিচ্ছে, সেখানে এই ফোনে 4500 mAh কেন ভাই? হোয়াই? 5000 ব্যাটারি দিয়ে 5000 mAh দিলে কি হয় বুঝলাম না। অন্যান্য ফোনে সিম্ফনি Z70 যে ফোন লঞ্চ হয়েছে, মাত্র 13,000 না 12,000 টাকা দাম, সেটাতেও 5000 mAh একটি ব্যাটারি দিয়েছে। আর এখানে কেন 4500 mAh? আর 500 mAh দিলে কি হতো? সো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।